প্রবলেমটা প্রথমে করেছিলাম, সেই প্রবলেমটার ভেতরে ডাটাগুলোতে একটা কথা খুব, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, শোনা যায়। আচ্ছা, তাহলে প্রথম যে বিষয়টা ছিল অবজারভেশন, সেটা হচ্ছে যে আমরা হাইড্রোগ্রাফ থেকে কি করে ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করবো, তাই না? তাহলে ইউনিট হাইড্রোগ্রাফ আমাদের কাছে সেই ডেফিনেশন থাকবে যেখানে কিনা 1 ইউনিট আমরা রেনফল জনিত কারণে রান অফ জেনারেট হচ্ছে তাকে প্রকাশ করব। এবং ইউনিট হাইড্রোগ্রাফ বিষয়ে একটু ডেফিনেশনে ক্লিয়ারলি দেখো ইউনিট সময়ের কথা বলা আছে। আমি কি তোমাদের কাছে এটা ক্লিয়ার করতে পেরেছিলাম যে ইউনিট হাইড্রোগ্রাফের সময়গুলো কেমন হবে? খাতার ভেতরে দেখো তো কোথাও কি লেখা আছে যে ইউনিট হাইড্রোগ্রাফের সময় টিপিক্যালি কত হয়? ম্যাডাম 6 আওয়ার 12 আওয়ার এরকম হয়। আবার বলো, শাফকাত রেসপন্স করছে, আবার বলো। ম্যাডাম 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ এরকম হয় আর কি। আচ্ছা, না তার মানে এটা আসলে আমি গত ক্লাসে বোধহয় মিস করে গেছি। হাইড্রোগ্রাফ, ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে খেয়াল করে দেখো সময়গুলো 1 আওয়ার ইন্টারভ্যাল হতে পারে, 2 আওয়ার ইন্টারভ্যাল হতে পারে, 3 আওয়ার ইন্টারভ্যাল হতে পারে, 4 আওয়ার ইন্টারভ্যালও হতে পারে, 6 আওয়ার, আর পর্যন্ত সংখ্যাগুলোকে নেওয়ার চেষ্টা করছি যে সংখ্যাগুলো ইভেন আওয়ার। হ্যাঁ, এরকম করতে করতে আমরা 12 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ করি। আমরা 24 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ সাধারণত করি না। তো আমাদের কাছে ইউনিট হাইড্রোগ্রাফের এই টাইমিংটাও খুব ইম্পর্টেন্ট হবে, কারণ আমাদের কাছে অনেক সময় হবে এখন থেকে আস্তে আস্তে তোমরা এই জিনিসটা খুব বেশি রিয়েলাইজ করবে যে ফিল্ড লেভেলে হয়তো 2 ঘন্টা পর পর ডাটা নেওয়া হয়েছে, কিন্তু তোমার ডাটা প্রয়োজন 15 মিনিট পর পর, এরকম হয় না? এই 15 মিনিট পর পর ডাটাগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু ঐকিক নিয়মে ডাটা কখনো প্লেস করতে পারবো না। হবে উপরে ডান কর্নারের সুইচটা, ফ্যানের সুইচটা একটু দিয়ে দিও। তাহলে আমরা চলবে একটু বড় করে দাও, রেগুলেটরটা বড় করে দাও, ফ্যান না চললে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার, 6 আওয়ার, 24 আওয়ার পর্যন্ত, 12 আওয়ার পর্যন্ত আর কি হতে পারে। তাহলে আমরা এই যে অবস্থান থেকে হাইড্রোগ্রাফগুলো ড্রাইভ করব, আমাদের কিছু প্রবলেম থাকবে সেই বিষয়টাকে প্রকাশ করে দিবে। তাহলে আমি গত ক্লাস পর্যন্ত যেটুকু এসেছিলাম, এখানে বেসগুলো সেপারেশন করেছি এবং হাইড্রোগ্রাফগুলোতে বেসগুলো সেপারেশন হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ আমরা দুইভাবে দেখেছি, যে 1 ইউনিট 2, দুইটা ইউনিট হাইড্রোগ্রাফ থেকে যখন আমরা সেটাকে সাম আপ করবো, সেখান থেকে রান অফ হাইড্রোগ্রাফ হবে। ঠিক আছে? তাহলে আমাদের কাছে ইউনিট হাইড্রোগ্রাফের এই ছবিগুলো ক্লিয়ারলি আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা আসলে একটা প্রবলেম করছিলাম যেখানে একটা ইউনিট হাইড্রোগ্রাফকে প্লট করার কথা ছিল। তোমাদের খাতার ভেতরে এই ইউনিট হাইড্রোগ্রাফটা প্লট করা আছে এমন কারো ভিডিওটা একটু অন করে দেখাও যে ইউনিট হাইড্রোগ্রাফটা দেখতে কেমন হয়েছে। কারো কাছে কি ইউনিট হাইড্রোগ্রাফটা ডেভেলপ করা হয়েছে খাতার ভেতরে? কারো কাছে পাওয়া যাচ্ছে না? দেখো তো খাতার ভেতরে পাওয়া যাওয়ার কথা। যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো নিয়েও করা যাবে না?
তাহলে তো মনে হচ্ছে এই হাইড্রোগ্রাফ শেখানো আরো সময় লেগে যাবে তোমাদেরকে। রোল নাম্বার 64, হাইড্রোগ্রাফ কি কোথাও নাই খাতার ভেতরে কোনো একটা জায়গায়? রোল 64, শুভ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই হাইড্রোগ্রাফ পাওয়া যাবে না খাতার ভেতরে? দেখো না। ম্যাডাম লাস্ট ক্লাসটা আসলে করা হয়নি আমার তো। লাস্ট ক্লাস করা হয়নি। 37 নিলয়, রোল 37 নিলয়। ইয়েস ম্যাম। কোনোভাবে পাওয়া যাবে না ওই হাইড্রোগ্রাফটা খাতার ভেতরে? পাওয়া যাবে, দেখো তো। অল্প কিছু ইনফরমেশন হলেও হবে হাইড্রোগ্রাফ সম্পর্কে। খাতার ভিতরে নাই। এখন একটু খেয়াল করে দেখো গত ক্লাসে আমরা কি কি করেছিলাম। আমি যে স্লাইড শেয়ার দিচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, আমি একটা চার্ট ড্র করেছি, তাই তো? তাহলে চার্টের ক্ষেত্রে কেমন ছিল? ওকে, মনে হয় আবার একটু প্রবলেমটা দেখাই। একদম প্রথম থেকে খেয়াল করবে যে 4 ঘন্টার একটা বৃষ্টিপাত হয়েছে, যে বৃষ্টিপাত থেকে 50 মিলিমিটার এক্সেস রেইন সেখানে জেনারেট হয়েছে। এক্সেস রেইনফল মানে আমরা সেটাকে রান অফ বলি, ঠিক আছে? এবং কেন রান অফ বলি সেটা আমরা ক্লিয়ার করেছি আমরা যখন ইনফিল্ট্রেশনের ক্লাসটা করেছিলাম, তাই না? তাহলে আমরা এক্সেস রেইনফল মানে তাকে রান অফ বলছি, এবং আমরা ইনফিল্ট্রেশন ক্লাসে বলেছিলাম যে 5 ইন্ডেক্সের উপরে গেলে তাকে আমরা রান অফ বলি। হ্যাঁ, আসিস তোরা? হ্যালো। হ্যাঁ বল। আচ্ছা শোন, ম্যাডামের হচ্ছে গিয়ে নেট চলে গেছে। ম্যাডাম বলছে যে ক্লাস হবে, একটু ওয়েট করতে বলছে। সবাইকে, চলে যাস না কেউ।
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের আসলে ডিপার্টমেন্টে কারেন্ট নাই। আহ, দেখা যাক, আমি এমনি স্লাইড থেকে বলি। তোমরা যে কাজটা করবে, আমি এক্সেল শিটটা আসলে কম্পিউটারে কাজ করেছিলাম তো, এটা এখন ড্রপ বক্সে ট্রান্সফার করে দেখাতে পারছি না, কিন্তু আমি ওই স্লাইড অনুযায়ী যাই, তারপরে কারেন্ট আসলে আমি এক্সেল শিটে তোমাদেরকে অঙ্কটা দেখায় দিব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যে জিনিসটা বলছিলাম যে ইউনিট হাইড্রোগ্রাফের জন্য যে কোনো পয়েন্ট শুরু হবে তোমার, আর যে যে কোনো পয়েন্টই শুরু হয়ে যাবে যদি কিনা 0 থেকে শুরু হবে। এখন ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে এটা সবসময়ের জন্যই প্রযোজ্য হবে। 6 আওয়ার বলো, 8 আওয়ার বা 4 আওয়ার বলো, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কিন্তু যদি আমরা নর্মাল হাইড্রোগ্রাফ বলি বা রান অফ হাইড্রোগ্রাফ বলি বা ফ্লাড হাইড্রোগ্রাফ বলি, এক্ষেত্রে এই বিষয়টা আর 0 থেকে শুরু হবে না। তাহলে আমরা যদি আজকে কয়েকটা কথা একটু খাতার ভেতরে লিখে রাখি যে ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে ল্যাগিং এর একটা তথ্য আমাদের কাছে লেখা থাকবে, সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ ল্যাগিং। তাহলে খাতার ভেতরে লিখবে ইউনিট হাইড্রোগ্রাফ ল্যাগিং। Unit hydrograph, a unit hydrograph has a particular duration d. A unit hydrograph has a particular duration d
Unit hydrographs are linear. They can be added. For example, two x, 3x, comma 4x. খেয়াল করে দেখো, আমরা কিন্তু যতবারই বলছি ততবারই কিন্তু একটা পূর্ণ সংখ্যাকে বলছি। এই গুণগুলো সবসময় পূর্ণ সংখ্যক হবে আর কি। যে আমরা যখন এই ইউনিট হাইড্রোগ্রাফটাকে অ্যাড করতে, ইউনিট হাইড্রোগ্রাফটাকে ল্যাগিং দেখাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কাছে সবসময় পূর্ণ সংখ্যা, যে 2x মানে যে এক্স সংখ্যার সাথে 2 গুণ করব, 3 গুণ করব, 4 গুণ করব, এভাবে করে আমরা ইউনিট হাইড্রোগ্রাফ গুলোকে ল্যাগিংটাকে দেখিয়ে দিব। এরপরে খাতার ভেতরে লিখবে দি লিনিয়ার প্রপার্টি অফ ইউনিট হাইড্রোগ্রাফ। The linear property of a unit hydrograph can be used to generate a unit hydrograph of a larger duration. খেয়াল করে দেখো, আমরা কি বলছি, আমরা কিছুক্ষণ আগে এই কথাগুলো বলছিলাম যে ইউনিট হাইড্রোগ্রাফ 1 hour, 2 hour, ক্লাস নিতে পারছি না, কারণ নাই তো। ইউনিট হাইড্রোগ্রাফ গুলোকে আমরা হচ্ছে যে একটা ডিউরেশন থেকে আরেক ডিউরেশনে ট্রান্সফার করার জন্য এটা খুব প্রয়োজন হবে। যেমন হচ্ছে যে ইউনিট হাইড্রোগ্রাফের কথা আমরা বলছি যে 1 ঘন্টা 2 ঘন্টা ইউনিট হাইড্রোগ্রাফ, এভাবে করতে করতে 12 ঘন্টা পর্যন্ত ইউনিট হাইড্রোগ্রাফ করা যায়। ইনফ্যাক্ট 12 ঘন্টার ইউনিট হাইড্রোগ্রাফের পরে সর্বোচ্চ তুমি 24 ঘন্টা পর্যন্ত বলতে পারো, কিন্তু ওই যে নির্দিষ্ট সময় ভেঙে ভেঙে যে ইউনিট হাইড্রোগ্রাফটা করানো হয়, সেই বিষয়টার কথাই এখানে বলা হচ্ছে যে কোনো কারণে তুমি যদি ইউনিট হাইড্রোগ্রাফটাকে তৈরি করতে চাও, তখন তোমাকে কি করতে হবে? দ্য লিনিয়ার প্রপার্টি অফ এ ইউনিট হাইড্রোগ্রাফ ক্যান বি ইউজ টু জেনারেট এ ইউনিট হাইড্রোগ্রাফ অফ এ লার্জার ডিউরেশন। পরের সেন্টেন্স বলি, হেয়ার 2 copies of a unit 1 hour unit hydrograph. Here 2 copies of a 1 hour unit hydrograph are lagged by one hour and added. আমার এই কথাটা তোমাদের খাতায় লেখা আছে, here 2 copies of a 1 hour unit hydrograph are lagged by 1 hour and added. এই কথাটা লেখার পরে একটা কমা দাও, then the ordinates are divided by 2. Then the ordinates are divided by 2 to make a 2-hour unit hydrograph. আচ্ছা, স্লাইডে আমি তোমাদেরকে এটা শেয়ার করার চেষ্টা করছি যে একটা 2-hour ইউনিট হাইড্রোগ্রাফ তৈরি করতে চাই, সেখানে যদি 2টা আমার কাছে ইউনিট হাইড্রোগ্রাফ থাকে, তাহলে আমি কিভাবে করব? ঠিক আছে, সেই বিষয়টার কথাই আমি চিন্তা করছি যে 2টা ইউনিট হাইড্রোগ্রাফ যদি আমাদের কাছে জেনারেট করতে হয়, তাহলে আমরা কিভাবে এটাকে তৈরি করতে পারবো। তোমরা কতটুকু আসলে দেখতে পাচ্ছ? আমি আসলে এখানে কম্পিউটারের যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা দেখানোর চেষ্টা করছি। এটা কি তো তোমরা দেখতে পাচ্ছ?
জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। আসলে খুব ইন্টারেস্টিং ব্যাপার, এখন কারেন্টও চলে আসছে, এখন আর এভাবে দেখাতে হবে না। ঠিক আছে, ওকে। স্লাইডটা এখন দেখতে পাচ্ছ তো? স্লাইডটা এখন দেখতে পাচ্ছ? না ম্যাম, দেখা যাচ্ছে না তো, স্লাইড শেয়ার হয় নাই। লামিয়া, স্লাইড কি দেখতে পাচ্ছ? না ম্যাম, স্লাইড এখন শেয়ারিং দেখাচ্ছে। এতক্ষণ ধরে তোমাদের সাথে যে স্লাইডের কথা বলছিলাম, সেই স্লাইডটা দেখতে এরকম হবে যে আমরা 2 আওয়ার একটা ইউনিট হাইড্রোগ্রাফ যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এ ধরনের একটা 1 আওয়ার দুইটা ইউনিট হাইড্রোগ্রাফ তৈরি করব। কথাগুলো যেহেতু শুরু করেছি, আমি এটুকু শেষ করে তারপর আগের প্রবলেমটা ফেরত যাবো। সবাই শুনতে পাচ্ছ তো? সারা শুনতে পাচ্ছ? 15 ব্যাচ সারা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ যেটা করছি, সেই 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি যে দুটো 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ছিল, আমরা 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ করব। এই কথাটা অনেক সময় বুঝতে আমাদের একটু সময় লাগে, কিন্তু আসলে হাইড্রোগ্রাফ আমরা এত বেশি করব এবং ইউনিট হাইড্রোগ্রাফ এত বেশি করব, পরে এত কঠিন মনে হবে না। আজকের দিনের জন্য আমি বলে দিই যে বোল্ড লাইন এটা একটা ইউনিট হাইড্রোগ্রাফ, দ্বিতীয়টা আর একটা ইউনিট হাইড্রোগ্রাফ, সেটাও 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ। এই দুটো থেকে আমি 2 আওয়ারের একটা ইউনিট হাইড্রোগ্রাফ তৈরি করব। তাহলে 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, আমি জানি যে এই দুটোকে যোগ করলে 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ হবে। আমরা যে কাজটা করি, 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ দুটো যদি যোগ করি, আমরা কিন্তু অলরেডি জেনেছি যে এটার চেহারা হবে এ ধরনের, যে এটা বোধহয় বোঝানো সহজ হয়। এ এবং বি মিলিয়ে একটা যে হাইড্রোগ্রাফ তৈরি হবে, সেটা একটা রান অফ হাইড্রোগ্রাফ তৈরি হবে। সেটা কিন্তু ইউনিট হাইড্রোগ্রাফ তৈরি হবে না। তাহলে আমরা 1 আওয়ার যদি দুটো ইউনিট হাইড্রোগ্রাফ থেকে 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ করতে চাই, আমরা 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ প্রথমটা ড্র করব। পরেরটা ড্র করার সময় প্রথমটাকে ল্যাগ ঘটাবো বা 1 ঘন্টা সরিয়ে পিছিয়ে দিব,
দ্বিতীয় 1 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ তৈরি করবার জন্য, যাতে দুটোকে একত্রে আমরা যখন যোগ করব সেখান থেকে আমরা একটা 2 আওয়ারের রান অফ হাইড্রোগ্রাফ পাবো। যখন আমরা 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ তৈরি করতে চাইবো, তখন 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ করতে গেলে আমরা 1 আওয়ার যোগ করে যে 2 আওয়ার রান অফ হাইড্রোগ্রাফ পাচ্ছি, সেই রান অফ হাইড্রোগ্রাফের অর্ডিনেটকে 2 দিয়ে ভাগ করবো, যাতে 2 আওয়ারের একটা ইউনিট হাইড্রোগ্রাফ আমরা পাই। এই একই পদ্ধতিতে আমরা যে এক্সাম্পলটা করতে চাচ্ছিলাম, যে 4 আওয়ার স্টর্ম থেকে 50 মিলিমিটার এক্সেস রেইনফল প্রডিউস হবে এবং সেখান থেকে আমরা একটা রেকর্ড নিয়েছি। সেই রেকর্ডটা হচ্ছে আমাদেরকে বলছে সময় এবং সময়ের প্রেক্ষিতে ফ্লো ডাটা, সেখান থেকে আমরা ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করব। প্রথমে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করবো, তাহলে আমাদের কাছে যতগুলো ভ্যালু আছে সেগুলো থেকে আমরা আসলে রান অফ হাইড্রোগ্রাফ পাবো। কিন্তু আমাদের কাছে রান অফ হাইড্রোগ্রাফের জন্য সময়গুলো ভাগ করে যেটা বলে দেওয়া আছে, 2 ঘন্টা পর পর আমরা ডাটাগুলো নিচ্ছি। 2 ঘন্টা পর পরও পুরোপুরি না, দেখো 8 এর পরে 12, মানে এখানে 4 ঘন্টার একটা গ্যাপ আছে, তাই না? তাহলে প্রথম দিকে কেমন ছিল, 0 থেকে 2, এখানে 2 ঘন্টা গ্যাপ ছিল, 2 ঘন্টা গ্যাপ ছিল, 2 ঘন্টা গ্যাপ ছিল, 2 ঘন্টা, তারপর থেকে আবার 4 ঘন্টা গ্যাপে আছে। যেভাবে ডাটা পাবে তুমি ফিল্ড থেকে, ওভাবে তো তুমি ড্র করবে এবং এটা তুমি আসলে রান অফ হাইড্রোগ্রাফ পাচ্ছ। তোমার গ্রাফে করার জন্য যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তুমি আসলে 2 ভাগ করে হঠাৎ করে কিন্তু 4 ভাগের জন্য অর্ডিনেটটাকে বসাবে, কিন্তু তোমার এক্সিসে তো 10 লেখা থাকবে, তাই না? এখানে 10 লেখা থাকবে, এখানে 18 লেখা থাকবে, কিন্তু 10 বা 18তে এই মুহূর্তে তুমি অর্ডিনেট গুলো জানো না। তা তোমার কাছে আর কি তথ্য দেওয়া আছে? 4 ঘন্টায় 50 মিলিমিটার এক্সেস রেইনফল, 50 মিলিমিটার যে এক্সেস রেইনফল তুমি 4 ঘন্টায় পাচ্ছ, এর প্রেক্ষিতে তোমাকে রান অফ হাইড্রোগ্রাফটাকে জেনারেট করতে হবে, সেখান থেকে তুমি ইউনিট হাইড্রোগ্রাফ পাবে। তাহলে প্রথম ধাপে আমরা ইউনিট হাইড্রোগ্রাফটা পাওয়ার জন্য কি করব? রান অফ যে হাইড্রোগ্রাফটা পাচ্ছি, রান অফ হাইড্রোগ্রাফের ক্ষেত্রে 50 মিলিমিটার এটাকে আমরা ভাগ করে দিব। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা আছে যে এস্টিমেট অ্যাজ অ্যাকুরেটলি অ্যাজ পসিবল দ্য পিক ফ্লো and the time of its concentration in a flood created by 8 hour system. তাহলে প্রথমে আমাদের জানা ডাটা ছিল 4 ঘন্টার জন্য 50 মিলিমিটার, কিন্তু যদি স্টর্মটা হয় 8 ঘন্টার জন্য এবং সেখান থেকে এক্সেস রেইনফল যদি 2.5 সেন্টিমিটার ইফেক্টিভ রেইনফল হয়, কিন্তু আগে কি ছিল? আগে ছিল 50 মিলিমিটার। এখন এখানে খুব ট্রিকি একটা ব্যাপার, এখানে আসলে কোন ইউনিটটা তুমি ধরবে, কারণ এখানে কিউমেক্স আমাদেরকে একটা সেন্স দেয় মিটার কিউব পার সেকেন্ড, এখানে দেওয়া আছে মিলিমিটার এবং এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। এখানে বেস্ট এককে, একেও সেন্টিমিটার এককে প্রকাশ করা, 50 মিলি ঘন্টায় এবং দ্বিতীয় 4 ঘন্টায় যদি 3.75 সেন্টিমিটার হয় দ্বিতীয় 4 ঘন্টায়, সেক্ষেত্রে আমাদের কাছে পিক ফ্লোটা এবং তার টাইম অফ অকারেন্সটা আমরা যেন বের করি। খেয়াল করতে হবে যে দুটো ক্ষেত্রেতেই বেস ফ্লোটা নেগলিজেবল হবে। আমি তোমাদের কাছে এক্সেল শিটটাকে যে শেয়ার করতে চেয়েছিলাম সেটা একটু শেয়ার করি। তাহলে প্রথমে গত ক্লাসে যেটা করেছিলাম, এক্সেল শিট দিয়ে আমি একটা ফ্লো ডাটা দেখিয়েছিলাম। ফ্লো ডাটাটা ছিল হচ্ছে 2, 4, 6, 8, 12, 16, 20, এটার এগেনস্টে আমি এই গ্রাফটা ড্র করেছিলাম। গ্রাফটাকে আরেকটু সুন্দর করে সরিয়ে নিয়ে এখানে দেখিয়েছিলাম। দেখো তো অর্ডিনেট গুলো তোমাদের সাথে আমার মিলছে কিনা। অর্ডিনেট গুলো তোমাদের সাথে আমার মিলছে কিনা, খাতার ভিতরে কি অর্ডিনেট গুলো লেখা হয়েছে? আমার মনে আছে গত ক্লাসের টাইমে আমি ডাটাগুলো তোমাদের সাথে গুগল ক্লাসরুমে শেয়ার করেছিলাম। ডাটাগুলো তো তোমাদের কাছে আছে, দেখো তো অর্ডিনেট গুলো ঠিক আছে কিনা।
অর্ডিনেটটা কি ঠিক আছে? রোল 54 আসি রুল, অর্ডিনেট গুলো কি ঠিক আছে? অর্ডিনেট গুলো ঠিক ঠিক আছে? এখন জি খেয়াল ম্যাম, করে ঠিক দেখো, আছে। আমরা হচ্ছে বলছি যে 4 ঘন্টায় 50 মিলিমিটার এক্সেস রেনফল হচ্ছে। আমি আসলে এই গ্রাফটাকে একদম সরিয়ে এখানে বলছি 4 ঘন্টায় এক্সেস রেনফল 50 মিলিমিটার। তাহলে আমরা কি বলেছিলাম যে আমরা হাইড্রোগ্রাফে যেখানে যে অবস্থানে আছে সেই অবস্থানে আমরা সেখান থেকে ইউনিট হাইড্রোগ্রাফ করব। প্রথম যে হাইড্রোগ্রাফটা জেনারেট করেছি সেটা আসলে ইউনিট হাইড্রোগ্রাফ হয়। তাহলে আমরা আসলে ইউনিট হাইড্রোগ্রাফটাকে সাধারণত ছোট করে ইউএইচ বলা হয়। ইউএইচ তাহলে অর্ডিনেটটা কি বলবো? অর্ডিনেট অফ ইউনিট হাইড্রোগ্রাফ বা ইউনিট হাইড্রোগ্রাফ অর্ডিনেটসটাকে আমরা কিভাবে লিখবো? আমি কিন্তু বলেছিলাম যে এই যে 50 মিলিমিটার কথাটা লেখা আছে না, এই 50 মিলিমিটারটাকে আমি প্রথম দ্বিতীয় অংশটার মতোই সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে এখানে যতগুলো রান অফ আছে তার অর্ডিনেটকে আমি 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, আমার ক্ষেত্রে তোমাদের হাতে করা থেকে হয়তো একটু দ্রুত হবে, কিন্তু আমার দ্রুততা দেখে তোমরা কোনোভাবে কনফিউজ হও না, তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখো। তাহলে আমরা দেখেছিলাম আগে যে অর্ডিনেট ছিল সেই অর্ডিনেটের ম্যাক্সিমামটা ছিল 6 ঘন্টার জন্য, তাই না? তাহলে ম্যাক্সিমাম যে 6 ঘন্টার অর্ডিনেট, সেই অর্ডিনেটটাকে আমরা মার্ক করে দিলাম। এবং ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেটটা আমার কাছে হচ্ছে 1.35, যেহেতু আমি এখন 5 সেটাকে 5 দিয়ে ভাগ করেছি। 75, তাহলে 6.75 এর জন্য 6.75 আমাদের পিক দেওয়া আছে, তাই তো? এটা রান অফ এর জন্য হাইড্রোগ্রাফ। তাহলে আমরা একটা কাজ করব, আমরা আসলে যে ডাটাটা আমাদের কাছে ছিল সেখানে আমরা এখন একটা নতুন হাইড্রোগ্রাফের জন্য, ইউনিট হাইড্রোগ্রাফের জন্য আমরা ডাটা নিব। সেই ইউনিট হাইড্রোগ্রাফের জন্য ডাটা নেওয়ার জন্য কোথা থেকে নেওয়া যায়, তাই তো? এক্স তো সময়ের সাপেক্ষে হচ্ছে, এক্স এর রেঞ্জটা আগের মতোই থাকবে এবং ওয়াই এর রেঞ্জটাও আমরা এভাবে এখন নতুন গুলোকে নিয়ে আমরা ডাটাটাকে নিয়ে আমরা ড্র করব। এবং তোমার খাতার ভেতরে তোমার যে এক্সামের ক্ষেত্রে বলো বা তোমাকে ইউনিট হাইড্রোগ্রাফ ড্র করার জন্য এভাবেই প্রোগ্রেস করতে হবে, যে যেখানে তোমার পিকটাতে যদি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ডাটাগুলোকে শো করিয়ে দেই, সেক্ষেত্রে ডাটাগুলোতে উপরে লেবেলটা বসিয়ে দেই, তাহলে দেখতে সুবিধা হবে। এখন আমাদের কাছে ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলো পাওয়া যাচ্ছে। খুব খেয়াল করো, আমরা অনেক সময় এই প্রথম যে লাইনটা টেনেছে না, এরকমের করে আর কি লাইনগুলোকে টানি যাতে কানেক্ট হয়, কিন্তু আসলে ইউনিট হাইড্রোগ্রাফটা যখন ড্র করতে হয় তখন এটা একটু খেয়াল রাখতে হয় যে ইউনিট হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমরা যেন একটা স্মুথ লাইন দেখতে পাই। কোথায় গেলে এটাকে স্মুথ লাইন দেখা যাবে দেখি, এখানে হবে না। এটা এক্সেল এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা ইউনিট হাইড্রোগ্রাফের এই লাইনটা যখন ড্র করে ফেলি তখন স্মুথ একটা লাইন সিলেক্ট করে দিলে ও আমাদের সেই ডিজায়ার্ড একটা বেল শেপ ফর্ম করবে। এখন তোমার জন্য পরীক্ষার খাতায় এটা গ্রাফ পেপারে করতে হবে এবং এই বেল শেপটা তখন তুমি তোমার মতো করে জেনারেট করে নিচ্ছ। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু এখন দুটো কালার আছে, কালার দিয়ে বুঝতে পারছি যে এখানে আমাদের কাছে যে তথ্যগুলো আছে তথ্যগুলোর উপরে রান অফ হাইড্রোগ্রাফ এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাছে ইউনিট হাইড্রোগ্রাফ। আমরা আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে এটা এক্সেলে যখন সুবিধা হয় তখন এক্সেলে এখানে
লিজেন্ড গুলো দেওয়ার একটা সুবিধা থাকে যে তোমার কোনটা কোন হাইড্রোগ্রাফ সেটার একটা লিজেন্ড দেওয়া থাকলে তুমি বুঝতেও তোমার সুবিধা হবে যে নীল কালার একটা হচ্ছে তোমার জন্য রান অফ হাইড্রোগ্রাফের লাইন এবং লালটা হচ্ছে তোমার জন্য ইউনিট হাইড্রোগ্রাফের অর্ডিনেট। ওকে, তাহলে ইউনিট হাইড্রোগ্রাফ অর্ডিনেটের পরে আমাদের কাছে দ্বিতীয় কোশ্চেনটা কেমন ছিল? এস্টিমেট অ্যাজ অ্যাকুরেটলি অ্যাজ পসিবল দ্য পিক ফ্লো অ্যান্ড দ্য টাইম অফ ইটস কনসেন্ট্রেশন। আরেকটু বিষয় আমি একটু নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের কাছে আরো তথ্য ছিল যদি এমন হয় যে ফ্লাডটা 8 ঘন্টার হয়, 8 ঘন্টার স্টর্ম থেকে হবে এবং প্রথম 8 ঘন্টায় ইফেক্টিভলি সে প্রডিউস করবে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার ইফেক্টিভলি সে প্রডিউস করবে। দ্বিতীয় 8 ঘন্টায় সে প্রথম 4 ঘন্টায় সে প্রডিউস করবে 2.5 সেন্টিমিটার এবং দ্বিতীয় 4 ঘন্টায় সে প্রডিউস করবে 3.75 সেন্টিমিটার। এখন তোমরা অবশ্যই বলবে কনফিউজ হওয়া যাবে না, হ্যাঁ আমি আমার সুবিধার জন্য অঙ্কটা এখানে এক্সেল শিটে করে দিচ্ছি, কিন্তু তোমার খাতার ভেতরে হঠাৎ করে আরেকটা কলামে লেখা অনেক সময় কঠিন হয়ে যাবে। আমি এখন কি করব, প্রথম 4 ঘন্টায় তাহলে আমি লিখছি হচ্ছে ফার্স্ট 4 আওয়ার। আমি কিন্তু দ্বিতীয় পোর্শন বি পোর্শনের সলিউশনের জন্য যাচ্ছি। তাই ফার্স্ট 4 আওয়ারের ক্ষেত্রে রান অফটা হবে হচ্ছে প্রথম 4 ঘন্টায় 2.5 সেন্টিমিটার। তাহলে প্রথম 4 ঘন্টার জন্য ইউনিট হাইড্রোগ্রাফের যে অর্ডিনেটটা আছে তার সাথে আমি মাল্টিপ্লাই করছি 2.5 সেন্টিমিটার। ওকে, তাহলে অর্ডিনেট গুলো আমি পেয়ে যাচ্ছি 2.5 সেন্টিমিটার প্রত্যেকটার জন্য। আচ্ছা, এটা ফার্স্ট 4 আওয়ার। এবং আমি এখন যে কাজটা করব, সেকেন্ড 4 আওয়ারের জন্য আমি কি করব, সেকেন্ড 4 আওয়ারের জন্য আমি ইউনিট হাইড্রোগ্রাফের সাথে মাল্টিপল করে দিচ্ছি 3.75 ছিল, তাহলে 3.75টাকে আমি মাল্টিপল করে দিচ্ছি এবং এটা আমার ইউনিট হাইড্রোগ্রাফ থেকে তৈরি হচ্ছে। আমাদের চার্টটা কেমন ছিল, এটা ছিল প্রথমটার জন্য। চার্ট বলতে আসলে এখানে গ্রাফ বোঝানো হচ্ছে। আমি এখানে আমার যে প্রবলেমটা ছিল, প্রবলেমটার আমি বি পোর্শনের সলিউশনটা করতে চাই। হ্যাঁ ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ বলো। ম্যাডাম, আমরা প্রথম 4 আওয়ারের জন্য যখন করলাম তখন ইউনিট হাইড্রোগ্রাফকে 2.5 দ্বারা মাল্টিপ্লাই করলাম। আমরা যখন নেক্সট 4 আওয়ার করব তো ম্যাডাম 4 আওয়ারেরটা 0 ধরতে হবে না? আমরা কেন আবার ইনিশিয়াল থেকে আমরা হচ্ছে এটাকে ল্যাগ ঘটাবো। আমি এটাকে মাল্টিপল করে নিলাম, তো মাল্টিপল করে নিয়ে আমি হচ্ছে ইনিশিয়ালি এটাকে ল্যাগ ঘটাবো কেমন করে, 20-এর পরে সে আসলে আসবে 24 আওয়ার আসবে, ঠিক আছে। এবং এই যে অর্ডিনেট গুলো দেখছো, এই অর্ডিনেট গুলোকে আমি একটু ব্লক করে দিচ্ছি যাতে তোমরা যাতে যখন আমি এক্সেল শিটে শেয়ার করব তোমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, আমার মাথায় আছে। তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি যেমন ল্যাগিং টাইমটা দেখালাম, আমি এটাকে আমার যখন টাইমটা শুরু হবে তখন আমি আসলে এভাবে যাব, ঠিক আছে, এভাবে যাব। এখন 2 ঘন্টার জন্য সে পেল হচ্ছে 0। হ্যাঁ, তাহলে 4 ঘন্টার জন্য 2 এর পরে কিন্তু 4 ঘন্টার যে অর্ডিনেট আছে, তাহলে এই মাঝখানে তার জন্য টাইমটাকে আমার বের করে নিতে হবে। আমি তাহলে কি করে নিব, টাইমটা আমি তখন এভাবে লিখে নিব যে আমি ওখান থেকে দেখেছি যে আমি 2 ঘন্টা পর 4 নাম্বার ঘন্টায় শুরু করবো। হ্যাঁ, তাহলে টাইম এটা 4 আওয়ার হচ্ছে। তারপরেরটা কিন্তু যে অর্ডিনেটটা দেখতে পাচ্ছি সেই অর্ডিনেটটা কিন্তু মূলত 2 ঘন্টা পিছিয়েছে, তাই তো, 2 ঘন্টা পরেরটা, তাহলে 6 নাম্বার আওয়ার। তারপরেরটা কেমন আছে, তারপরেরটা হচ্ছে আমার 8 নাম্বার আওয়ার। এরপরেরটা এটা কিন্তু 10 নাম্বার ঘন্টা, তারপরেরটা 12 নাম্বার ঘন্টা, তাই না? আমি কি কনফিউজ করে দিচ্ছি তোমাদেরকে? পরের দুটো 12-র পরে যখন যে দুটো এসেছে সে দুটো আসলে 16, আরেকটা হবে 20 এবং আরেকটা হচ্ছে 24। তোমরা কি আমার এই টাইমিং লেখাটা দেখে কেউ কনফিউজ হয়ে যাচ্ছ কিনা?
জি ম্যাডাম, ম্যাডাম এখানে 10 আসলো কিভাবে? 8 এর পরে হ্যাঁ। 12 আসার কথা না? হ্যাঁ হ্যাঁ তুমি খেয়াল করে দেখো, আমি যখন প্রথমে মাল্টিপল করলাম 2 এর 0 থেকে 2, তাহলে কয় ঘন্টা তার পার্থক্য হলো? 2 ঘন্টা পার্থক্য হলো, তাই না? তারপরে 2 এর পরে 4, 2 ঘন্টা পার্থক্য হলো। তারপরে 4 এর পরে 6, 2 ঘন্টা পার্থক্য হলো। 6 এর থেকে 8, 2 ঘন্টা পার্থক্য। এখন আমি কিন্তু 4 ঘন্টা পিছিয়ে গেছি। 4 ঘন্টা পিছিয়ে গেছে না? এই কনফিউশনটাকে তুমি অ্যাভয়েড করতে পারো এভাবে, তুমি হয়তো এখানকার যে সময়টা আছে না, এই সময়ের ভেতরে 10 লিখে নিতে পারো, কারণ আমার কাছে এই 8 এবং 10-এর ভেতরে সময়টা নাই। কিন্তু আমি যখন শুরু করছি, শুরু করার যে ডিফারেন্সটা, শুরু কিন্তু 0-র জন্য যেটা ছিল সে কিন্তু এখন 4-এর জন্য যাচ্ছে, তাই তো? তাহলে এখানে 2 ঘর করে যার যার ডিফারেন্স, সেভাবে আমি 2 ঘর ডিফারেন্স করেছি। যখন 12 পরে 16 এখানেও আছে, তখনকার যে ইন্টারভ্যালটার ভ্যালুটা, সেটাকে আমি 12 পরে 16ই দিয়েছি। কিন্তু এই 8-এর পরে 10 কিন্তু এখানে ছিল না। আমার এটা প্রয়োজন হচ্ছে, যেহেতু আমি প্রথম যে ইউনিট হাইড্রোগ্রাফের যে কলামের সাথে 3.75টাকে অ্যাড করেছি, সেই কলাম থেকেই আমি এই তথ্য পেয়েছি যে 2 ঘন্টার ইন্টারভ্যালের ডাটাটা পেয়েছি। সাফাত, আমি এটা এভাবে লিখে দেওয়ার পরে আরেকটা প্রবলেম যখন করব, তখন এটা ক্লিয়ার হবে। আমি প্রবলেমটা শেষ করি, কারণ তোমাদের এই এক প্রবলেম নিয়ে আজকে আসলে প্রচুর টাইম ওয়েস্ট হয়ে গেছে। আমরা হচ্ছে আমি একটু দ্রুত করব, তোমরা এক্সেল শিটটাও দেখো, কিন্তু দ্রুত করার সময় তোমরা যেন মানে কনফিউজ কোনোভাবে না হও, সেই জন্য আমি কিছুটা এডিট করে নিচ্ছি। আমার কাছে প্রথম যে অংশটা ছিল, সেই অংশটা হচ্ছে ফার্স্ট 4 আওয়ারের জন্য ইন্টারভ্যাল। এক্স এক্সিস বরাবর আমি সময়টাকে ভাগ করে নিচ্ছি। ফার্স্ট 4 আওয়ারের জন্য এক্স এক্সিসের সময় আমি বলে দিয়েছি। ওয়াই এক্সিস বরাবর ফার্স্ট 4 আওয়ারের জন্য সময়টা আমি ফ্লোটা আমি দিলাম। ওকে, দেন এটা আমার ফার্স্ট 4 আওয়ারের জন্য গেল। সেকেন্ড 4 আওয়ারের জন্য আমি ডাটাটাকে আরেকবার দেখাবো। এটা হচ্ছে সেকেন্ড 4 আওয়ারের জন্য ডাটা, এবং এক্স এক্সিসের ডাটাগুলো এখন কিন্তু আমি টাইমটা দিব, এ ধরনের একটা সময় দিতে পারলে ভালো হয়, 0 থেকে 24 পর্যন্ত। 0 কথাটা আসলে আমি লিখিনি, তো ওর জন্য 0 কথাটা লিখে আমি টাইমটা দিয়ে দিব। অসুবিধা নেই, দেখে 20 দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমার কাছে যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো থেকে আমি খেয়াল করে দেখলাম যে একটাতে পিক যে টাইমটা আছে, সেই পিক টাইমের ক্ষেত্রে মামুন কি কিছু বলবে? তোমাদের ক্লাস এখনো শুরু করিনি। এটা ম্যাডাম রেটটাও 0তেই শেষ হওয়া উচিত ছিল না? কোনটা? রেড কার্ভটা এটাও 0তেই শেষ হওয়া উচিত ছিল না? আবার বলো। ম্যাডাম এই যে রেড যে কার্ভটা, হ্যাঁ এটা 0তে শেষ হওয়া উচিত ছিল না? এখন এটা এক্সেল এর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে তোমাকে আসলে একটু ডিফাইন করে দিতে হবে যে তোমার এক্সিসটা কতটুকু আছে। অনেক সময় আমরা ওই পুরো এক্সিসটা দেখতে চাই না, তো এই জন্য এখানে ফিক্সড করে দেওয়া ছিল যে 20 পর্যন্ত। আমি এটাকে এখন যদি 24-এ দেই, খেয়াল করে দেখো ও কিন্তু 0তেই শেষ হচ্ছে, তাই না? ওকে, তাহলে আমাদের কাছে এই দুটো আছে। এটা হচ্ছে তাহলে এখন প্রথম 4 ঘন্টার জন্য এবং দ্বিতীয় 4 ঘন্টার জন্য ইউনিট হাইড্রোগ্রাফ। আমার কাছে এখন এই দুটোকে মিলিয়ে দিতে হবে। দুটোকে মিলিয়ে না দিলে আমি আসলে আমার জন্য কতটুকু রান অফ হচ্ছে এটা আমি বলতে পারবো না। তাহলে আমি কি কাজটা করছি, 0 আওয়ার 0-র পরে 2 দিয়ে রাখলাম, যাতে তাহলে এখন আমার কাছে যে ভ্যালুগুলো আছে 0 এবং 2 এর সাথে, তাহলে প্রথম 4 ঘন্টা, দ্বিতীয় 4 ঘন্টা, টোটাল কত হবে? তুমি অনেক সময় গ্রাফ দিয়ে ড্র করেও বুঝতে পারো যে টোটালটা তুমি বের করতে পারছো। অনেক সময় দেখা যায় যে তুমি টেবিলে করে তারপরে গ্রাফের সাথে অ্যাড করে নিচ্ছ। তাহলে প্রথম 4 ঘন্টার সাথে
আমি যে কাজটা করব, টোটালটা যখন সাম আপ করব, সেই সাম আপ করার ক্ষেত্রে প্রথমটা এবং দ্বিতীয়টাকে আমি অ্যাড করে নিচ্ছি এবং আমার কাছে একটা কমপ্লিট একটা গ্রাফের ভিতরে এই যে টোটাল যে ভ্যালুটা, এখান থেকে কি আমি বলতে পারছি যে আমার আসলে হাইয়েস্ট রান অফের পরিমাণ কত আছে, হাইয়েস্টটাকে আমি বের করতে পারছি। আমি আসলে কোনটা কোনটা ধরেছি একটু দেখি। 10 ঘন্টার জন্য সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তাই না? 10 ঘন্টার জন্য 5.06 এরকম সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে বি এর জন্য আমরা এখানে দুটো গ্রাফ দিলাম এবং এর পরে আমরা আরেকটা অ্যাড করব যেখান থেকে হচ্ছে আমার কাছে টোটাল এই কথাটা লেখা থাকে। টোটালটার ক্ষেত্রে আমি এক্স এক্সিসে থেকে ডাটাগুলো একটু নিয়ে আসছি। এক্স এক্সিসে আসলে আমার টাইমের কথা বলে দেওয়া আছে এবং ওয়াই এক্সিসে আমার কাছে বলে দেওয়া আছে রান অফের ভ্যালুটা, টোটাল যে রান অফটা। এই গ্রাফ থেকে আমাকে একটু বলে দিতে হবে এখন কি আমি দুটো মিলিয়ে টোটাল যখন আমি দেখছি একটা হচ্ছে 5.026 এবং আরেকটা হচ্ছে 3.375। আসলে এখানে যখন দিয়েছিলাম তখন আমাদের কাছে কি কি ছিল ভ্যালুগুলো একটু দেখি। তাহলে ফার্স্ট আওয়ারে যখন দেখেছিলাম ফার্স্ট আওয়ারের ক্ষেত্রে এবং সেকেন্ড আওয়ারের ক্ষেত্রে, তাহলে আমরা যখন ল্যাগগুলো ঘটাচ্ছি সেই ল্যাগগুলোর ভেতরে ফার্স্ট আওয়ার এবং সেকেন্ড আওয়ারে 0 আর 0 মিলিয়ে হচ্ছে 0। এরপরে আমাদের কাছে কতটুকু আছে, আমরা আসলে এখন পুরো গ্রাফটা আঁকবো এবং পুরো গ্রাফটার ক্ষেত্রে একটু বোধহয় ভুল হয়ে গেছে যে এগুলো পুরোপুরি 0 ধরে নেওয়া হয়েছে, তাই না? 0 ধরে নেওয়া হয়েছে না, 0 তো আসলে আসবে না আমাদের কাছে। ম্যাডাম সেলগুলো একটু চেক করবেন, মানে ফর্মুলার মনে হয় একটু ভুল হতে পারে। না, আমাদের কাছে দ্বিতীয়টায় কত ছিল, এখানে টোটালটা আমি এখানে কত ধরেছি, এখানে তো 0.6 থাকার কথা ছিল। আরেকবার একটু দেখি না, এটা তো আসলে পুরোপুরি রিফ্লেকশনটা হয় না, তাহলে এটা কোথায় আছে? ওহো সরি, এটা আসলে পুরোপুরি ওই সেলটাকে ধরেনি। তাহলে আমি আরেকবার করছি, 0 আওয়ার প্লাস 0, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কাছে আসলে সবগুলোই 0 0 থাকছে। ওকে, সেলগুলোর ক্ষেত্রে একটু দেখি কোনটা কোথাকে রিপ্রেজেন্ট করছে, এটাকে রিপ্রেজেন্ট করছে। তারপরে 0.6 এর সাথে 0 অ্যাড হলো, 2.02 থেকে এখন হচ্ছে 4 আসলো, তারপরে এই দুটোকে অ্যাড হয়ে গেল, তারপরে 1.68, তারপরে দুটো যখন অ্যাড হয়েছে 4.92 এবং 2.52। ওকে, এখন 24 আওয়ারের জন্য পাবে এরকম 0-তে গিয়ে কার্ডটা দেখাবে না। এখন জাস্ট তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এখানে আসলে পিকটা কোথায় আছে, সেই পিকটাকে জাস্ট তুমি মার্ক করে দিবে। পিকটাকে মার্ক করে দিলেই দেখতে পাবে যে পিকটাকে মার্ক করে দিলেই তোমার কাছে এখন এই পিক ফ্লোটা কত। তাহলে 10 ঘন্টায় আমি একটু লেভেলগুলো বসিয়ে দিলে বুঝতে পারবে যে 6.75 এটা 10th আওয়ারে। হ্যাঁ, এখন তোমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসবে যে কই 10th আওয়ার আমাদের কাছে ছিল না, এবং আমি যে গ্রাফটা আঁকতে গিয়ে একটু ঝামেলাও করে ফেলেছি যে গ্রাফটার ওই এক্সিস গুলোকে একটু সেটআপ করে দিলে বইয়ের মতো বা তোমাদের খাতার মতো হয়তো রিপ্রেজেন্ট হতো। আমি আসলে সেকশন এর কাছে খুবই সরি, আজকে আমাকে প্রথমে বলা হয়েছিল যে তোমাদের মিড টার্ম শুরু হয়ে গেছে, এই কারণে আমি আসলে তোমাদের ক্লাসের লিঙ্কটা তৈরি করিনি, মাঝখানে কারেন্ট গেল। আর সবকিছু মিলিয়ে আমি আসলে অনেকখানি পেছনে পড়ে যাচ্ছি মনে হচ্ছে, কারণ আমার দুটো ক্লাসে যতখানি অঙ্ক করা দরকার, এই জন্য আমি খুব দ্রুত যাব না, কারণ হাইড্রোগ্রাফটা খুব প্রয়োজনীয় একটা স্কিল ডেভেলপ করতে হয় হাইড্রোলজির আউটকাম হিসেবে।
না, প্রয়োজনে আমি হয়তো তোমাদের কাছ থেকে একটু সময় নিয়ে আরেকটা ক্লাসে বুঝিয়ে দিব, কিন্তু সামনের সোমবারে কি তোমরা ক্লাস করবে কিনা? ম্যাডাম নেক্সট উইক থেকে তো আমাদের সম্ভবত মিট, তো ম্যাডাম নেক্সট উইকে আমরা চাচ্ছি না আসলে কোনো এক্সট্রা ক্লাস নিতে। আচ্ছা, আমার কিন্তু তারপরের সাথে রবিবারে একটা ক্লাস করো আর সোমবারে একটা ক্লাস করো, নাকি আমরা সোমবারে ক্লাস করতে থাকবো, কোনো প্রয়োজন হলে লাস্টে গিয়ে একটা ক্লাস করবো? রবিবার ম্যাম ফাঁকা নাই আমাদের। রবিবারও কি আমরা মাঝখানে একদিকে করলো না? ঠিক আছে, এটা লাস্টে গিয়ে দেখবো, ঠিক আছে। এখন সেকশন এ সেকশন এ তে যারা ছিল তারা একটু বের হয়ে যাবে। আজকে যে এক্সেল শিটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই এক্সেল শিটটা আমি আপলোড করে দিব। সেকশন বি এর যারা আছো তারা ক্লাসে থাকো, সেকশন এ এর যারা বুঝতে পারো নাই বা আরো কিছুক্ষণ ক্লাস করতে চাও ক্লাস করতে পারো। আমি সেকশন বি এর জন্য ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম হাইড্রোগ্রাফ, এবং হাইড্রোগ্রাফ